মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা, আর এই অগ্নিকাণ্ডের ঘটনা কথা আপনাদের জানাবো। তবে তার আগে এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাই। বিধানসভা অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন, আর এই অধিবেশনের একেবারে প্রথম দিনেই বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, 10 তারিখ থেকে আমরা জানি যে এবছরের বিধানসভার যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। এখন এই বাজেট অধিবেশনের শুরুর দিনে কিন্তু সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যে শেষ বিধানসভা অধিবেশনের সময়ও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দলের বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সুব্রত বক্সী তিনিও উপস্থিত ছিলেন, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে মূল যে জোর দেওয়া হয়েছিল সেই জোরটা ছিল হচ্ছে দলের শৃঙ্খলা যাতে রক্ষা হয়, সেক্ষেত্রে দলের নিয়ম মেনে যাতে সকলে কাজ করে। ফলে কার্যত এবারেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে 10 তারিখে, সেই অধিবেশনের শুরুর দিকেই কিন্তু কার্যত সমস্ত বিধায়কদের, সমস্ত তৃণমূল বিধায়কদের নিয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেক্ষেত্রে বৈঠক ডাকলেন, এবং সেই বৈঠকে সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে নির্দিষ্ট বেশ কিছু বার্তা থাকবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, 10 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন, আর একেবারে প্রথম দিনেই বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে সেই বৈঠকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।